হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশে দেশে বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন অথবা পরবর্তীতে আমাদের ভিডিও দেখবেন, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা চলে আসছি সেই হচ্ছে নাগাসাদর জঙ্গলে। আপনারা গত ভিডিওতে দেখছেন যেটা ঘটনা ঘটছে হচ্ছে আমাদের কুরাজ ভাই বসছিল এবং হচ্ছে জাহাঙ্গীর ভাই বসছিল আসনের মধ্যে। ওনার শৈলবার কিন্তু জিন হাজির করা হয়েছিল। যে একটা কাণ্ড ঘটাইছে আসলে আমরা পুরাই অবাক। কবিরাজ কিন্তু আজকে ফুল প্রস্তুতি নিয়ে আসছে, ফুল প্রস্তুতি। আজকে আশা করা যায় আপনারা অন্য কিছু দেখবেন। আমরাও খুব এক্সাইটেড যে কবিরাজ আমাদেরকে যেটা বলছে, আমরাও আজকে খুব এক্সাইটেড। আমরা আর আপনাদেরকে মানে বেশি কথা বলতে যাচ্ছি না, আপনারা যা দেখবেন সরাসরি ভিডিওতেই দেখবেন, কথা বলে সময় নষ্ট করবো না। তো আপনারা যারা আছেন অবশ্যই একটা অনুরোধ আপনাদের কাছে, এই যে চ্যানেলটা সবাই আপনারা শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে চ্যানেলটা পাঠিয়ে দেবেন যাতে আমাদের যে সাবস্ক্রাইবার আরও বাড়ে। আর আজকে কিন্তু হচ্ছে আমরা সবাই আছি, ক্যামেরাতে আছেন হচ্ছে সালাম ভাই। ভাই আপনার নামে অনেক রিপোর্ট আছে, ক্যামেরা নড়াচড়া হয়, আবার হচ্ছে মানে ক্যামেরা নড়াচড়া করে, ক্যামেরা মনে করেন যে ভালো করে ফোকাস করে না, অনেক রিপোর্ট আছে, কিন্তু আপনি ক্যামেরাটা ভালো করে ধরেন। ঠিক আছে ভাই। হচ্ছে নাহিদ ভাই এবং ওই পাশে আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, এবং এখানে আছে হচ্ছে রোজদুল ভাই, আসসালামু আলাইকুম, এবং আছেন হচ্ছে কাদের কবিরাজ ভাই, আসসালামু আলাইকুম, এবং আমি শরীফ। আর আজকে আশা করা যায় আপনারা নতুন কিছু দেখবেন, সবাই চোখ রাখুন এবং যে যাই দোয়া পারেন দোয়া করুন আজকে আমাদের জন্য। একজন আপনাদের আসনের কাজ কমপ্লিট হয় নাই? এখনো হয়নি ভাই। এর মধ্যে লাইন দিয়ে দিও। আমার শরীরটা খুবই খারাপ। আপনাদের যদি কারোর সাথে কোনো প্যারানর্মাল সমস্যা হয়ে থাকে, জিন ঘটিত সমস্যা, আপনারা আমাদের কবিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর উপরে যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওইটা হচ্ছে কবিরাজের নাম্বার, আপনারা চাইলে কবিরাজের সাথে যোগাযোগ করতে পারেন। মোটামুটি মানে আসলে চারিদিকে দেওয়া হয় যেভাবে বলছিলেন, দেওয়া হয়ে গেছে। এখন কোন থেকে বাদ থাকলে বলেন, আমরা দেবো। আচ্ছা, জাহাঙ্গীর ভাই, আঠা এখন থেকে নাই তো, ওই যে ব্যাগের দেখো। আমরা কি মোমবাতিগুলো জ্বালাই দেবো? হ্যাঁ, জ্বালা দাও, জ্বালা দাও, মোমবাতি জ্বালাই না। আর সরেশ ভাই, হ্যাঁ ভাই, আপনার যেসব জিনিস প্রয়োজন ওইগুলো নিয়ে আপনি আসনের মধ্যে বসেন। হ্যাঁ, আমি আসছি ভাই। ওই ভাই, আর আপনারা যারা আছেন কেউ কিছু যদি ভিউয়ার্সকে বলতে চান তো কথাগুলো একটু জোরে বলবেন, ঠিক আছে? কারণ
রাতে অনেক সাউন্ড টাউন্ড আসে পোকামাকড়ের, কথাগুলো কিন্তু ক্যামেরা পর্যন্ত পৌঁছায় না, বুঝতে পারছেন? হ্যাঁ বলো। মোমবাতি নেবেন নাকি? দেন না জাকির ভাই, ওখানে রাখেন, যেখানে আছেন ওখানে রাখেন। জাহাঙ্গীর ভাই আপনার শরীর খারাপ না, আপনি এখানে বসেন। আজকে শরীরটা আমার খারাপ, আমার সর্দি লাগছে। শরীর খালি আমাদের আপনি আমাদের সবাই এখানে অসুস্থ। আচ্ছা হ্যাঁ নমস্কার বলেন। শরীফ, জি এখানে যে জিনিসটাই আছে হ্যাঁ ওটা হাজির করতে হলে একটা মানব সন্তানের দরকার আছে। জি ভাই, আজকে তো আমরা সবাই অসুস্থ, আর জাহাঙ্গীর ভাই যে সুস্থ ছিল উনি তো কালকে মানে যে ঘটনা ঘটছে ওনার সাথে, হ্যাঁ হ্যাঁ রজদুল ভাই আজকে পারফেক্ট। হ্যাঁ দাও। ভাই আপনি না। ধরো আচ্ছা জাহাঙ্গীর ভাই, তুমি এই জায়গায় একটা পুতুল দাও আমার কাছে। জাহিদ হচ্ছে কবিরাজ ভাই, ও ভাই, আপনি যে পুতুলগুলো দিচ্ছেন হ্যাঁ এটার কাজ কি ভিউয়ার্সকে যদি বলতেন, কারণ ওনারা তো কিছু জানে না। হ্যাঁ বলবো, আমি দিয়ে তারপর বলতেছি। জি তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আজকে যে এটা হবে এটার জন্য আমরাও এক্সাইটেড। আমাদেরকে আসার সময় কবিরাজ যেটা বলছে এজন্যই বলতেছি যে এটার জন্য আজকে আমরাও এক্সাইটেড। এজন্য মানে দেখেন উনি কিন্তু হচ্ছে পুতুল কাটতেছে, মানে কি হবে না হবে আজকে আমরা বলতে পারতেছি না। আপনারা যারা আছেন আপনাদের সাথে আমরাও শুনতে পারবো, উনি আসলে কাজটা শেষ করুক, তারপর দেখি কি বলে। ভাই আপনি হচ্ছে কবিরাজ ভাইয়ের দিকে লক্ষ্য রাখেন ক্যামেরা নিয়ে। ভাই ভাই আপনি বসেন। কবিরাজ ভাই ওই পুতুলটা সোজা হবে যে ওইটা ওইখানে, ওইটা হচ্ছে মানে সোজা লাইন। এটা পরে
মানে এটা পরে দিবেন? হ্যাঁ, ওটা ঢোকার পরে আটকাবো। ও আচ্ছা, মানে এটা হচ্ছে আপনি এই বন্ধনী কাটলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। তারপরে যখন হাজির হবে তখন আমি আটকাই দেবো। জি আচ্ছা। এই লাইটটা হাতে রাখেন, আপনার পিছন লাইট আছে। ফিরোজ ভাই, ওই যে আমি বললাম আপনার একটু আগে হ্যাঁ, যে পুতুলের রহস্য কি, এটা যদি বলতেন। পুতুলের রহস্য হলো, কালকে তো অনেক খেলা খেলছে আমার সাথে। জি জি। কালকে অনেক খেলা খেলছে। ওরা হলো আসিল হলো খুব খারাপ এবং পাগলা, জি আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আজকে জি রিদাকে এখানে আমি ঢুকাবো। জি। হ্যাঁ, আমার এই পুতুল থাকা সত্ত্বেই ওর বাপেরও ক্ষমতা না যে বাড়ায় যায়। পুতুলের জন্য বাইরে হতে পারবে না। হ্যাঁ, এটাই আমার কেরামতি। আগে বলছিলাম না, জি আমি সেরকম পদ্ধতি নিয়েই আসবো। জি, বুঝতে পারছি। তার মানে আপনার এই হচ্ছে পুতুলের মধ্যে কি আপনার যে পালিত জিন আছে ওইগুলো? ওই চার মুড়িয়া, হ্যাঁ। চার মুড়িতে চারটে দেবো, এখন তো তিনটে দিছি। জি জি। ওখানে আরেকটা দেবো একটু পরে। আমার এই চার মুড়ির চারটে থাকবো, আমার ওই পালিত জিন যা আছে প্রত্যেকটা সাথে একটা করে জিন থাকবে পাহারা। আচ্ছা, তার মানে মানে আসল থেকে যাতে বের হতে যাতে না পারে, না পারে, এই কারণে আপনি এই কাজ করলেন। এই কাজ করছি। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমরা দেখতে থাকো, আমি হাজির করি। জি বলেন। এই হো হো হস্তি আরে হস্তি রূপ চড়ি আরে হস্তি গুম গম করে গোয়া খায় গোয়াতে মল পান্তা ভাতে ডালে নুন আমার কেউ কি করে গোল খেলাতে লাগবে ঘোরাটি গেল বিয়ন্তল পাক পাড়া আঠারো ঘোরা ঘোরা উড়ি মারি দিল তির কুড়ো তির উপর আদি আমার মঙ্গা করে কি রে। এই সোনার নাগল বেঞ্চে সোনার নাগল দুপুর ফল বাইশ দিকে বুঝ হাল হাল তুল পাল তুল সোনার নাগল চাঙে তুল আব্বল বা জবের কালা কিনে আনতে মাঝে পাতা। এই গরু সাইডে যে হিজোর কালা কান 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 কান। আল্লাহু আকবার। তোরা আজকে আমার এখানে এসে কি চলে? তোর এত বড় সাহস, তুই এখানে আজকে আছো? কি জন্য এসে এখানে?
কি জন্য এখানে আমাকে নিয়ে আসলি বল? কেউ আসবি না, তোরা কেউ আসবি না এখানে, তোরা কেউ আসবি না। তুই তুই চেষ্টা করিস, তুই আমার চারিপাশে যে তুই শক্তি খাটাইস, কোনো লাভ হবে না তোর, তোর কোনো লাভ হবে না। আমি বুঝতে পারিছি আসার পরে যে তুই কতখানি শক্তি প্রয়োগ করছো এখানে, কিন্তু তোর কোনো লাভ হবে না, কিচ্ছু করতে পারবি না আমাকে। আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল তুই, আমার সাথে কথা বল। তুই যতই শক্তি খাটাস, যতই শক্তি প্রয়োগ করিস, তুই আমার চারপাশে যা দেখেছো, যা করেছো, কিছুতেই আটকাতে পারবো না তুই। শোন, তোর কথা আমি কি শুনবো? তুই যা, তুই যাস না কে, যাস না কে, যাবো আমি, চলিয়ে যা, চলে যা, চলিয়ে যা। আমি চলে যাবো। দেখ কেরম লাগে, খুব তো বাহাদুরি করছিলি। হ্যাঁ, শোন, এখন আমি বলবো তুই শুনবি। তুই কি বলবি? হ্যাঁ, তুই তোর শোন, বল। এখন তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, তুই আমার কাছ থেকে ছুটে যাবি, বাড়া যাবি, জীবনও পারবি না। তোর যত আছে 14 গোষ্ঠী যত আছে, আমার সাথে বাড়াতে পারবি না। আর শোন, তোরা এখানে, এই বেয়াদব, তুই যে এখানে ঢুকলি, আসনকে সম্মান করছস? হ্যাঁ, সম্মান আমাকে সম্মান করবি না? তুই কিসে? তুই কে দেখছস না? এক ঘাম মারছি, দেখছস না? কিছু করতে পারবি, কিছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবো না। তুই দেখা, তুই দেখা তোর ক্ষমতা কত খালি। আচ্ছা, কালকে যে বাহাদুরি করছো, আমারে খুব হয়রানি করছো, আর শোনো তিনি বাড়া চলে গেছো, আজকে যা দেখে কেমন বাপের বেটা, যা। আমি আমি হ্যাঁ যা। আমি ছিলাম না, আমি ছিলাম না, আমি যদি থাকতাম তোর সাথে লড়বো, তোর জায়গায় বসতে, তোর সামনে বসতে, তোর সাথে লড়বো আমি। হ্যাঁ, তুই আমার ক্ষমতা সম্পর্কে তো জানিস। হ্যাঁ, এই জায়গায় আসার আগে তোর উচিত ছিল, তোর উচিত ছিল যে জানা কি জানবো। আর তুই কালকে তার সাথে লড়েছো, হ্যাঁ, সে তো ছিল এখানকার পাগল। পাগল? হ্যাঁ, পাগলামি করছে। ওর কাজে এটা, ওর কাজে এটা। তোকে একটা কথা বলি শোন। হ্যাঁ বল। তোর মানব জাতির ভিতর হ্যাঁ অনেকে পাগল আছে, পাগলামি করে। আছে? হ্যাঁ, আমাদের জাতির ভিতর হ্যাঁ এইরকম হ্যাঁ পাগল অনেক আছে, অনেক আছে, পাগলামি করে, এরা কারো কথা শোনে না। ওরে শোন, ওদের ওদের কোনো লাভ নাই। তুই ওর ওই পাগল দলে রাখিস কে? তোদের ভিতর, হ্যাঁ তোদের ভিতর যদি পাগল থাকে, হ্যাঁ আমাদের ভিতরে থাকে, আমাদের ভিতরে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওসব কথা আমি কি কইছি? আর তোর নাম কি বল, নাম কি তোর? নামটা বল। শরীফ ভাই, শরীফ ভাই, সামনে মম নাই। তোর নামটা কি বল?
আমি বলবো না। আচ্ছা শরীফ, জি বলেন। তোর ক্ষমতা থাকলে তুই আমার সাথে লড়। ও নয়, আমি তোকে আটকাইছি আজ। তোর 14 গোষ্ঠীরও ক্ষমতা এখান থেকে বাড়ায়। তো আমার চারিপাশে যা করেছো হ্যাঁ, এতে কোনো লাভ নাই। কোনো লাভ নাই, বাড়াতে লাগে দেখ। আমার চারপাশে কি আমি তোর সামনে তোর ওই মিষ্টি মুখ নেই। শোন, আমার পালি তো 4টে দিন আছে। আচ্ছা, ঠিক সেই আছে। 4টে পুতুলের মধ্যে 4টে দিন আছে। আমি হ্যাঁ আমার জায়গায় হ্যাঁ ওর জায়গায় তোর সামনে বসে থেকে আমার ক্ষমতা দেখাবো। হ্যাঁ আমার ক্ষমতা শোন, দেখাবো। আমি এখন আমার একটা কথা শোন। এই, তুই এখানে কেন থাকিস? আমি তো থাকবোই। হ্যাঁ, আমি তো কোন থাকবোই। কারণে? এটা আমার জায়গা। তোর জায়গা? হ্যাঁ, তুই শুনিস না এই জায়গার নাম? জানিস না তুই? হ্যাঁ তুই ক, কি? হ্যাঁ। ক। তুই জানিস না? না আমি জানি না, ক। কোন কারণে এখানে আইছো তুই? হ্যাঁ, কোন কারণে আমি এখানে আইসি ওই যে হ্যাঁ, তোকে দেখতে আইছি আমি। হ্যাঁ। তোকে দেখতে আইছি। দেখিছো? হ্যাঁ, চলি যা এখন। আমি যাবো কে? হ্যাঁ, ওই কোম্পানি একটু দিয়ে দাও তো। এই শোন, রাত পারবি না, পারবি না। তুই যত চেষ্টাই করিস বাড়াতে পারবি না। আমার 4 মুড়ে 4টে আমার পালিত জিন দিয়ে আটকানি আছে। তুই বাড়াতে লাগবি না, তোর খবর আছে। আমি তুই তো কালি পাগলের সাথে বহুত রকমের রহস্য করিস। এই তুই তো আরো বেশি পাগল দেখা যাচ্ছে। আমার সাথে হ্যাঁ আমার সাথে হ্যাঁ, লড়। আমি তো লড়তেইছি। লড়াই দেখা, আমার কথা শোন। দেখা তোর ক্ষমতা দেখা তুই। আরে আমার কথা বুঝমো তো কইস, ভালো করে কইস। দেখো তুই এখানে কোন কারণে থাকিস? সোর্সটা কি? এখানে তো আমি থাকবোই। কি জন্য? এখানে আমার বসবাস, এখানে আমার স্থান, স্থান? এখানে তো আমি থাকবো। কে? আমি কত তো- বছর, এই কত বছর ধরে থাকিস? আমি তো কিচ্ছু বলবো না। কে বলবি না? কে বলবো না। বলবি না? না, বলবি তোর না? বলার প্রয়োজন নাই। বলবি না? তোর বলার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নাই? কোনো বলার প্রয়োজন হ্যাঁ, নাই। কোনো প্রয়োজন নাই। বলার এই যে প্রয়োজন দিন, এই যে নাই। দিন কিন্তু এই, এই যে, এই যে তোর, এই যে তোর পাও মুখটা ভাঙিয়ে আলো বানিয়ে দে। দেখ দেখ আলার দেখ দেখ, বলবি বলবি বলবি, দেখ এখন কিরম লাগে দেখ। বলবি নাই ক? হ্যাঁ হ্যাঁ ছাড়ছি, হ্যাঁ হ্যাঁ ছাড়ছি। নে শোন, এই যে যা, তোর পাও আবার আগের মতো হয়ে গেল। এখনো বল এখানে। তোকে আমি কিচ্ছু বলবো না। বলবি না? না, তোর কিন্তু খোঁচা আর একটা মারবো আমি। কিচ্ছু বলবো না আমি। হ্যাঁ, এই, তোর নাম কি বল, নামটা বল। তোর নাম শরীফ ভাই, বেল গাছে মনে কিভাবে মনে ছিল। বলবি না? না, হ্যাঁ? যেখানে যা ছিল আপনি ওইখানে ফোকাস করেন ক্যামেরা। আমি কিন্তু আবার তো শাস্তি দেবো। এখনো নাম বল। সালাম ভাই, আপনি অন্য কোনো জায়গায় ক্যামেরা ধরেন না ভাই। ঠিক আছে ভাই। এই যে তুই দিলাম, চেষ্টা কর, চেষ্টা কর। দিলাম। এই, তুই চেষ্টা কর। এই যে, ওই, কা, এখনো বল বল। হ্যাঁ, বলবি না? কি দিকো সাদিলে করে। হ্যাঁ দেখ কই। মতো করবো। হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে, বলবি তো, বলবি? হ্যাঁ বলবো। আচ্ছা ঠিক আছে। এই নে নে নে, হ্যাঁ বল। তুই বারবার আমার শরীরে আঘাত করিস না। আরো আঘাত করবো আমাকে না বলা পর্যন্ত। তুই আমার শরীরে আঘাত তোর করিস না। নাম বল, আর তোরা এখানে কতজন আসো সেই কথা বল। কত বছর ধরে থাকিস বল। তুই আমি বলেছি যে তুই এখানে কি জন্য আইসো, আর এই জায়গাটা তুই জানিস না। এই জায়গার বিষয় তুই জানিস না। আমি জানি, তুই বল। আমি জানি, হ্যাঁ, আমি জানি এখানকার রহস্য। তোর তোর এত বড় ক্ষমতা হ্যাঁ, যে তুই এই নাগা সাধুর জঙ্গলে, হ্যাঁ, তাহলে বুঝ, তাহলে বুঝ আমার কতটুকু ক্ষমতা। কত কবিরাজ তান্ত্রিক এই জায়গায় দেখি জানলি ফিরে যেতে পারে নাই। আমাকে কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ। আমার এই যে এই আমার জায়গা আমার পাহারা আছে, পাহারাদার আছে। নাগা সাধুর জঙ্গল থেকে কেউ বেশি আরে রাখ তোর সাধুর জন্য বল। সাধু কেডা আবার? সাধু কেডা? সাধুর নাম কি? তোর সাধুর নাম কি? আমার ওস্তাদ। হ্যাঁ তোর উস্তাদ তো বুঝলাম, তোর সাধুর নাম কি?
শোন বল, কথা ভালো করে ক। তোর সাথে তো ভালো করে কই। হেই বেটা, এই ধমকাবি না। আমি বলছি তোর নাম অনেক কয়বার জিজ্ঞাসি, নাম কস নাই কিন্তু এইবার কিন্তু এই যে এই দেখছো দেখ এটি দেখছস, হ্যাঁ এটি কি দেখছস, এটি কি তুই দেখছস, চেষ্টা করিস, হ্যাঁ এটি কি দেখছস, তুই চেষ্টা করিস, আমি নাম বলবো না। নাম বলবি না? না, তাহলে তুই কি জারক? এই তুই জারক? না, কে আমি জানো না, কিন্তু তুই জারক না হলে তো নাম বলবি না তোর কে? কাছে আমি নাম বলবো না। তা আমার কাছে কি হয়েছে? আমার চিনিস তুই? এই আমার চিনিস আমি কে? তুই কে? হ্যাঁ তুই দেখ তো ভালো করে, দেখ তো আমি কে, তোর চেনার কোনো প্রয়োজন নাই। আমি কে তুই ভালো করে তুই দেখ। আমাকে চিনি যা, হ্যাঁ তুই আমাকে চিনি যা। ওরে আমি চিনবো না। এই দেখ এই যে কার গলা থাকে তুই তুই অবশ্যই জানোস। এটি কি, এটি কি দেখ দেখ। আমি তোর কিছু দেখবো না, তুই যা হ্যাঁ এখান থেকে চলে যা, তোর কিন্তু আর এক পা ভাঙবো আমি এখন, তুই চলে যা, তোর আর এক পা ভাঙবো কিন্তু। তুই এখান থেকে চলে যা। আমার শরীরে আরে এক টাকা তো করিস না, হ্যাঁ তোর খবর খারাপ ক আছে। তাড়াতাড়ি ক। কি বলবো তোকে? হ্যাঁ তোর নাম বলবি আর এখানে কতদিন ধরে থাকিস, তোরা কতজন, কয়েকটা জিনিস বলবি। আমি নাম বলবো না, এখানে থাকি আমরা 750 বছর। হ্যাঁ 750 750 বছর। হ্যাঁ, তোর বয়স কত? তুই ভাবে হ্যাঁ যে আমার বয়স কত। আচ্ছা। এখানে আমরা থাকি 750 বছর। আচ্ছা 750 বছর ঠিক আছে, এটা অনেক আগের কথা। হ্যাঁ, ওই জিনিসটা এখন এখানে নাই। এখনো আছে, হ্যাঁ এখনো এই জায়গা আছে। এখানে কি রহস্য আছে, কি আছে, কি জন্য থাকি, অনেক রহস্য আছে। কিসের জন্য পাহারা দিস এটা বল। তোদের মানব জাতির ভিতর হ্যাঁ যেরকম অনেক বিভিন্ন রকমের জাত আছে, হ্যাঁ আছে। আমাদের ভিতরও হ্যাঁ অনেক রকম জাত আছে। হ্যাঁ আমরা একো জাত, হ্যাঁ একো রকম। বুঝলাম। তোরা যে পাহারা দেস, আমি সেই রহস্যটা জানতে চাচ্ছি, পাহারা কেন দেস, কি আছে এখানে? নাগা সাধুর কথা তোকে বলি নাই? হ্যাঁ বলছোস, হ্যাঁ, বলছোস। সে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে 10টা হ্যাঁ দিন জাতির হ্যাঁ সর্দারকে বন্দি করে রাখছে, তাদেরকে হ্যাঁ আমরা পাহারা দেই। 10টা তাকে পাহারা দেস? হ্যাঁ, হ্যাঁ তারা বন্দি করে রাখছে কেডা, কে বন্দি করছে? বারবার তো একই কথা বলতে আমার ভালো লাগতেছে না। কে বন্দি করে বলবি না? বলি নাই তো। কি হ্যাঁ, কোনটা, হ্যাঁ, কি? নাগা সাধুর নামই পড়েছে নাগা সাধুর জঙ্গল। হ্যাঁ এই হচ্ছে গেলে একমাত্র শক্তিশালী। এ শক্তিশালী? আচ্ছা তাহলে তোরাও তো শক্তিশালী। অবশ্যই আমরা শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, তা আজকে আমার সাথে শক্তি দেখা, তুই আমার সাথে দেখা, তুই আমার সাথে দেখা। তুই আমার সাথে দেখা। তোকে আটকাইছি যে তোর ক্ষমতা নাই, তোর 14 গোষ্ঠী যতটি আছে সবগুলি আসলেও আমার কাছ থেকে তোকে ছোটাতে পারবো না, তুই বাড়াতে পারবি না। আমার 14 গোষ্ঠী লাগবে না, হ্যাঁ আমার 14 গোষ্ঠীর দরকার নাই। কে? তুই আমার সাথে লড়। আমি তো করছি, তুই আমার কাছ তিনি ওই যে কাল যে পাগলামি করে ছুটে বাড়াইছে, আজকে দেখা বেটা, আজকে দেখা, এই, আজকে দেখা। আমি তো পাগল না, হ্যাঁ আমি কি পাগল? তা আজকে দেখা, হ্যাঁ, আজকে দেখা, তোকে কুস্তির মধ্যে তো। আমি তোর সাথে হ্যাঁ লড়তেছি। হ্যাঁ তুই আমার সাথে লড়। আমি তো তোর সাথেই জায়গায় লড়তেছি, বসে আছি, আমি তো তোর সাথেই তোর লড়তেছি। সামনে বসে আছি, হ্যাঁ? তোর ক্ষমতা দেখা। তুই আমার কিন্তু ক্ষমতা দেখা, তোর এত ক্ষমতা, অত পারিস, তোর এখানে পাহারা দেস, আমি তোকে আটকাইছি, তুই আমার সাথে ক্ষমতা দেখা, বাড়া দেখি বাড়া। বাড়াবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শোন, আমার সাথে বাহাদুরি করবি না। আমার নাম কি জানিস? এই দেখ, কাদের কবিরাজ নাম শুনছো? তাই হালার পো কত কবিরাজ গেল আইলো, তুই হ্যাঁ। কাদের? কাদের ভালো করে দেখ, চিনতে পারোস নাকি? তোর তো নামের কোনো হ্যাঁ? ইয়াই নাই, হ্যাঁ তোর নামের কোনো আই নাই, আটাবদ্ধাই নাই। আটাপাতা নাই? আটাপাতা নাই কি না একটু পরে ঠিক পাবি। দেখা, হ্যাঁ তুই দেখা, হ্যাঁ দেখা, দেখাবো নি, দেখা, আমার সময় হলে দেখাবো হালার পো। আমিও দেখাবো তো। হ্যাঁ পারবি না আমার সাথে, দেখা, আমার সাথে পারবি না। দেখা তুই। এই দেখ তোরে আজ আমি, এই দেখ, এই দেখ, এই যে দেখ, এই দেখ, তোর কোনো কথা শুনবো না আমি। এই যে এডিট করে তোকে নিয়ে যাবো আমি, তোর ক্ষমতা থাকে, তোকে আমি নিয়ে যাবো আজ। তুই হ্যাঁ তুই তো আর ধরতেই পারবি না। তুই বাড়াতেও পারবি না, বাড়া দেখি, বাড়া দেখি। আমার বাড়ানোর ক্ষমতা আছে। আচ্ছা দেখা ক্ষমতা তোর, হ্যাঁ, দেখা কার কত ক্ষমতা দেখা, তুই দেখা। তুই কি নিজে বড় মনে করিস? হ্যাঁ হ্যাঁ? আমি বড়ই মনে করছি। কারণ আমার চারপাশে যে 4 জনে লাগিস, হ্যাঁ তুই তাতে কি বড় হয়ে গেছে? একেবারে 100 হ্যাঁ, বড়, মানে 100 বড়। এর বড়াই করিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমি বড়াই করি তো।
হ্যাঁ আমি আমার বড়াই করি, এখন তুই বল। আমার শক্তি দেখাই। আচ্ছা শোন, ক কালকে বহুত বাহাদুরি আমার সাথে দেখাইছে, বহুত অন্যায় করেছে। আজকে একটু- তুইও পাগল, ও পাগল, আমি পাগল, তুইও পাগল, ও পাগল। আমি পাগল হলে এতক্ষণ এটা তোকে আমি এতক্ষণ মাটির সাথে মিলিয়ে তুলি, খালি শাস্তি দিছি। তুই দেখা, হ্যাঁ দেখা। তুই নামটা ক, তোর নামটা কি, নামটা কবি না? হ্যাঁ তোকে কিন্তু আবার শাস্তি দেবো আমি। দে হ্যাঁ দে, বল। তুই যত রকম পারিস শাস্তি দে, কিন্তু আমার শরীরে আঘাত করিস না। হ্যাঁ আমার শরীরে কোনো তুই আঘাত যতক্ষণ না করবি এতক্ষণ আমি আঘাত করবো। হ্যাঁ দেখ এই যে দিন, এখনো বল, এখনো বল। কি এদিকে সেদিকে চায়া লাভ নাই, সব সব ন্যাস তুলে দৌড় মারছে। কেউ এই যে আমি, হ্যাঁ কেউ বলাবি না, কিন্তু কেউ বলাবি নাই, কেউ যাবি না, তুই কবি না নাম। হ্যাঁ আমি তোরা কয়জন পাহারা আছে সেখানে এখন, কয়জনে? শত শত। শত শত। হ্যাঁ, হ্যাঁ শত শত ইয়ে তোর উস্তাদের, এক একজন এক রকম শক্তিশালী। এক একজন এক রকম শক্তিশালী। তো তোর শক্তি কত দূর? তোর শক্তি কত দূর? আমাকে ইয়া করতে পারতেছ না, আমার অন্যজনের কি করবে? হ্যাঁ এই দেখ তো কি করতিস, এখনো ক, নাম ক। আমি নাম বলবো না। হ্যাঁ এই যে দিনও কিন্তু। দে হ্যাঁ দে, হ্যাঁ আমার শরীর আঘাত করিস না, হ্যাঁ আমার শরীর আঘাত আমি আঘাত করবো না, তুই নাম বললে তোকে আমি ছেড়ে দেবো। আমি তো নাম বলবোই না, হ্যাঁ আমি নাম হালার কই, এই যে দেখ। হ্যাঁ হ্যাঁ কি দিয়ে আঘাত করিস তুই? আমি যে দিয়ে আঘাত করি, তুই যতক্ষণ না বলবি এতক্ষণ তোকে আঘাত করবো আমি। বল। হ্যাঁ তাহলে আমি একটু উঠাবো না তোকে, আমি ভালোও করবো না। হ্যাঁ কি বল, বলবি কিনা বল তোর নাম। হ্যাঁ হ্যাঁ না তুই বলবি না আগে ক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। লে এখনো বল। এখন বল তুই হ্যাঁ কি বলবি বল। আমি তো কইলাম তোর নামটা ক খালি। তোর কি খুবই তোর বয়স, এত বড় পাওয়ার কি কেডা দিছে, সেই নামটা বল। তোর এতই শখ। হ্যাঁ আমার সব। হ্যাঁ, তোর নাম কি ক। তুই নাম শুনে চলে যাবি, হ্যাঁ আমি যাই বা না যাই সে বুঝ আমার। চলে যাবি তো। হ্যাঁ সেটা হলো আমার বুঝ। মারিস। হ্যাঁ নারিশ, বুঝ নারিশ তো খুব খারাপ, এই জন্যই তো আমার সাথে থাকলামি করতেছো। হ্যাঁ এই আমি থাকলামি করি না, তে আমি পাগলামি করি না। হ্যাঁ থাকলামি করছ না। না, হ্যাঁ আমার তাহলে ক্ষমতা নিয়ে আমি সবসময় লড়ি, হ্যাঁ আমার ক্ষমতায়। তোর ক্ষমতা আমি দেখাচ্ছি, দেখ। দেখা হ্যাঁ দেখা তুই, তুই আমার সাথে লড়। আমি তো লড়তেইছি। তোর সাথে আমার তোর সাথে কথা বলতে ভালো লাগতেছে, তোর সাথে আমার লড়তেও ভালো লাগতেছে। তাই হ্যাঁ আমিও তো শোন, আমিও আজকে তোর সাথে মজা করতেছি, কালকে যে আমার বহুত ইয়ে করছোস, আজ তোর সাথে আমি মজা করতেছি। আমি তো তোর সাথে মজা করিনি, হ্যাঁ আমি তোর সাথে মজা করেছি। মজা করবি কেমনে, তোর তো আটকাইছি, তোর তো ক্ষমতা নাই যাওয়ার। হ্যাঁ? তোর এরকম ক্ষমতা নাই যে আমার এই বান, তুই যা, আমার ক্ষমতা আছে, তুই যা দেখা আমার, আমার ক্ষমতা আছে, তুই যা দেখা আমার, আমার ক্ষমতা আছে, তুই দেখা তোর ক্ষমতা, হ্যাঁ। তুই দেখা ক্ষমতা দেখা, আমার ক্ষমতা আছে। তুই ক্ষমতা দেখা, হ্যাঁ, দেখা ক্ষমতা আমি ক্ষমতা দেখাবো, দেখা। দেখাবো তো। কখন, হ্যাঁ, কবে? আগে তোর সাথে খেলিলে কাটতো। হ্যাঁ আমিও তো খেলতেছি, কাল আমাকে নিয়ে খেলছো না, আজ তোকে নিয়ে খেলবো আমি। হালা আমি খেলবো তোর সাথে। না পারবি না আমার সাথে, হ্যাঁ। আমার সাথে পারবি না। দেখা তোর হ্যাঁ? শক্তি কতটুকু আছে দেখা। আমি তো দেখাইলাম, হ্যাঁ, আমি তোকে আটকাই দিছি, আজ তোর ক্ষমতা নাই, আমার যে জিনিস আছে বাড়া যেতে পারবি না, তুই চেষ্টা করে দেখতে পারিস, তুই চেষ্টা করে দেখতে পারিস। দেখবো। হ্যাঁ দেখ, হ্যাঁ, দেখ, দেখাবো আমার ক্ষমতা। যা তুই
হ্যাঁ যা, আমি তো তোকে যাতেই কই, যা। যাবো কত বড় ক্ষমতা আজকে দেখা, যা। তুই আমার ক্ষমতা দেখ হ্যাঁ আমার ক্ষমতা দেখ হ্যাঁ, যা হ্যাঁ যা, তুই আমার ক্ষমতা দেখ তুই যা। আয় আয় কর বসে থেকে হ্যাঁ, আমি তোর আচ্ছা কোনো দেখবো লাভ নি। হবে না। হ্যাঁ, যা। তোর হ্যাঁ, কোনো লাভ নাই আচ্ছা তুই যা। এই চারিপাশে যা দিছো যা প্রয়োগ করেছো হ্যাঁ তাতে তুই অনেক নিজেকে গর্ব হ্যাঁ হ্যাঁ অনেক শক্তিশালী হ্যাঁ, ঠিকই আছে। এই হ্যাঁ, ওই যা। শক্তিশালী তো আমি আমার পায়ের তলে বেশি আচ্ছা আচ্ছা, দেখবো নি আইডিয়া, হ্যাঁ দেখবো নি আইডিয়া। তুই দেখ যা যা, তুই যা যা। তুই আমাকে জেম দিয়া আনিছো হ্যাঁ তুই জেমিনটা আমাকে আনিছো হ্যাঁ। আমি ওখান দিয়ে যাবো যা, তুই যা দেখা যা, দেখা তুই আমার ক্ষমতা দেখ যা, তুই যা যা। দেখবো তো হ্যাঁ, তুই যা যা। টাকা থাক তুই হ্যাঁ, আমি তাকাই আছি, টাকা থাক যা 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 যা। কি হলো, কি হলো? হ্যাঁ, আমার হাত পাবে না জোগা যাচ্ছে কে যোগাবি তো, যোগাবি তো। হ্যাঁ, আমার বলে ক্ষমতা নাই, দেখ। হ্যাঁ আমার হাত পা জোগা হ্যাঁ, যাচ্ছে ভেঙ্গে হয়ে গেল কে? আমার হাত পা জোগা যাচ্ছে কি জন্য এই, হ্যাঁ, পারবি না, পারবি না, কোনো দিনও পারবি না। আমি তো এখন তো ভালো না করি, তো জীবনে ভালো হবি না। আমার হাত পা জোগা গেছে হ্যাঁ, আমার শরীরে আমার শরীরে ছাড়াতে হ্যাঁ, তাহলে আমাকে বড় মনে কর। হ্যাঁ, মাংস তো আমার কাদির কবে গেলে চিনছো এখন, চিনছো? হ্যাঁ হ্যাঁ, খানিক শাস্তি দিয়ে যেত, আমার সাথে উল্টা পুল্টা তর্ক করস। হ্যাঁ, তবে এত বলে ক্ষমতা তবু। যা, তো ভেঙ্গির থেকে বাঁচা দিলাম, যা। আমি কইছি যে তোকে আটকাইছি, তুই যেতে পারবি না। তুই বাহাদুরি দেখাস, দেখ বাহাদুরি কই গেল, দেখ দেখ। আর কে কিরম লাগে দেখ। হ্যাঁ, তো বারবার বলেছি হ্যাঁ, যে তুই আমার শরীরে পুরো আঘাত করিস না এবার তো আমি আঘাত করি নাই, এবার তুই নিজের আঘাত নিজে পাইছ। তুই এত শক্তিশালী হয়েছ আইজ হ্যাঁ, আমি তো সেই পদ্ধতি নিয়েই আছি, কালকে তো বলেই গেছি আমি যে তো সাইজ করবো। তুই হ্যাঁ, গাধা তোর যত শক্তি আছে আমার উপর প্রয়োগ করি তুই আমাকে শেষ করি দে না তোকে শেষ করবো কে, তোকে আমি নিয়ে যাবো সাথে করে। তোর যা ভালো লাগে তুই তাই কর হ্যাঁ, তোর যা ভালো লাগে তুই তাই কর কিন্তু একটা কথা মনে রাখিস কি মনে রাখবো? তুই একটা কথা ভালো করে মনে রাখিস হ্যাঁ, বল। পরবর্তী হ্যাঁ যে করে তুই এখানে আসবো হ্যাঁ, তুই সাবধানে আসিস শোন তুই আমার কথা শোন, তোর কথা আমি শুনছি। আমি এমন সাবধানে আসবো, সবগুলো একে একে খাবো, আমি সবগুলো সব ঠিক খাবো। তারপরে তোকে যেটা পাহাড় যে কজন আসোস সবগুলো খাবো তোকে আমি। আমি একটা কথা বলেছি কি? যে যে কয়জনই থাকি এখানে হ্যাঁ যে কয়জনই আসি এখানে হ্যাঁ, কেউ কারোতে কম না এ আমার থেকে শক্তিশালী ওর থেকে শক্তিশালী শোন তুই চলা তোর চেষ্টা চলাতে শোন শোন শোন, আমার কথা শোন। তোরা 10,000, হ্যাঁ, আর আমি 1,00,000, এক সমান, এটুকু মনে করিস। দেখা তোরা 10,000ও আমাকে কিছু করতে পারবি না। এখন আমি 1,00,000 যা করবো, তুই খালি, তোরা খালি দেখে যাবো আমি কি করি। আমি তো দেখবই হ্যাঁ, আমি তো দেখবই দেখবি? হ্যাঁ শোন, এই যে তোর হাত পা গুলা করে দিলাম, এত কিছু করলাম, তোর শরম হইল না? তুই সেই পূজাস আমার সাথে কি? শরীফ, এত বেতাল পারিস কে শরীফ, এত তুমি বেতাল কিছু পারিস বলো তো ওরে, এত বাহাদুরি দেখায়, বলো। তুই এত বেতাল পারিস কে জি, আমি কি বলবো ভাই, আপনার কথাও তো দিচ্ছে না। আমি বললে তো আমার পরে আর খেপতে হবে। না, খেপজা হবে না। কালকে যে কাজ করছে আলগা পাগলা দেখিয়ে কাজ করছে, আজকে তোকে আটকাই দিছি, খেপ দেওয়া লাভ নাই। তুমি ওর গায়ে আয় হাত দিতে পারবে না, টাচ করতে, তুমি চেষ্টা করে দেখো, কিচ্ছু করতে পারবে না সে।
আমি আপনাকে বলি, আপনি প্রশ্নগুলো করেন। হ্যাঁ মানে এখানে যে জিনগুলো বন্দি আছে, হ্যাঁ হ্যাঁ ওনারা তো জানে কত জিনগুলো এখানে বন্দি আছে। আপনি জিজ্ঞাসা করেন কয়জন আছে এখানে। ওই যে বলছে হাজার হাজার, হাজার হাজার। আর পাহাড়ে কয়জন আছে? আর আছে 10 জন। আচ্ছা, আমার তো আর কিছু বলার নাই করা যায়, কারণ এখানে তো হাজার হাজার জন বন্দি আছে। ওনাদেরকে হচ্ছে আপনি মানে ছুড়াবেন কিভাবে, মুক্ত দিবেন কিভাবে? ওই আমারটা সেটা আমি ব্যবস্থা করি, আমি যেভাবে পারি ওদের উদ্ধার করব। জি কিন্তু আগে এগো 10 জনই কাটকাই নেবো আমি। জি, আপনি তাহলে এক কাজ করেন, 10 জনের নাম শুট করেন। নাম কি কি নাম? ওর নামই বলতে চাই না, আলা বদমাস। তাহলে কি করবেন? ওকে জাতটাই ওদের ন্যাংটার দাঁত কইছি না আমি, ও জাতটাই ন্যাংটার দাঁত। ওগো যে গুরু, ওই তো ন্যাংটা ন্যাংটা। কি বলিস? হ্যাঁ আমি তো সত্যি কথা কইছি, তোরা তো ন্যাংটার দাঁত। এই তোর নাম শোন, তোর নাম তো বলি, তোর নাম তো কইলি, তোর নাম বললি আমারে। এখন তোরা যে 10 জন আসিলি, 10 জনের নাম কেউ কারোর নাম বলার ক্ষমতা রাখে না। ক্ষমতা রাখে না। যার যার নাম একটু সে বল বলবে। শুনি। না হ্যাঁ তুই চেষ্টা করিস, তুই মেরে ফেল, হ্যাঁ তুই মেরে নাম ফেল। বলবি না, নাম বলবি না। ওরা যায় আমার তোদের মনে হয় ভিতর, বুঝছেন? হ্যাঁ তোদের মানব জাতির ভিতর বেঈমান থাকতে পারে, শোন তাহলে শোন। কিন্তু তুই শোন আমার কথা, হ্যাঁ ক, আমার জাতের ভিতর কোনো বেঈমান থাকে না। বেমান নাই। মরিয়া যাবে, হ্যাঁ তাও নাম বলবি না। এই তো তার বর খেলাপ করে না। শোন আমার কথা শোন, তোরা ভালো চাস না খারাপ চাস? এই এই তোকে ভালো চাস না খারাপ চাস সেটা কর। আমি তোর ভালো চাই, কিন্তু চলি না। আমার ভালো, হ্যাঁ তাহলে শোন, তাহলে কিন্তু আমি তোর যেগুলো বন্দি করা আছে আমি একটা উদ্ধার করবো না, কিন্তু আমি কয়ে দিলাম। দরকার নাই, হ্যাঁ দরকার নাই, দরকার নাই। না আচ্ছা আমিও ওটা দেখে নেবো, দরকার নাই। আমিও দেখে নেবো। এই হ্যাঁ ভাই, ওগুলি তো আমারই আমার ওস্তাদ মনে হয় কি আছে। এদের সাথে মানে এই বাড়তি পেছাল না হয়, বুঝছেন? হ্যাঁ ওই আপনার সরাসরি বন্দি করা ভালো, বন্দি করবো। কারণ কিছুই তো ঠিকভাবে বলে না। আমি আর 2-1টা কথা বলবো, তারপর না শুনলে আমি বন্দি করে হালাম। জি, আপনার যেগুলি প্রয়োজন, হ্যাঁ। শোনা প্রয়োজন, আপনি ওইগুলো শুনেন, শোনার পর বন্দি করেন যদি সম্ভব হয়। সম্ভব তো হবেই আমার। জি, এটাই বন্দি করেন। এই বেটা এই, এই নাম ক ভালো আছে তোর। তোরা যে 10 জন আসো এখানে, 10 জনের নাম ক। তো বলি নাই, তোর নাম তো খালি তোর নাম কইছ, যার যার আর একজন হলো পাগলা, ওর নামই পাগলা, ও তো কিছুই না। কিছুই না। তাহলে তুই নাম বলবি না? দেখ তোর ভালো আছে নাম বল, নাহলে আমি তোকে বন্ধু করে হালবো। তুই আমার নাম জানিস, হ্যাঁ এটাই তোর ভাগ্য। ওই যে না, আচ্ছা ঠিক আছে, তোর তুই নাম শুনবো না। তোকে আমি এই যে আজীবনের লাগিয়ে তোকে আমি বন্ধু করে ফেলাবো। তোকে তো আমি বলেছি তোর যেটা হ্যাঁ? খুশি কর, হ্যাঁ কিন্তু হ্যাঁ এই জায়গায় আসার আগে হ্যাঁ তুই ভালোভাবে চিন্তা করে আসিস। আমি কিন্তু না, আমি না শুধু, হ্যাঁ আমার পরে অনেকেই আছে, শোন, তারা কেউ তোকে আমার সাহস না থাকলে, আমার সাহস না থাকলে আমি এখানে আনি নানি। আমার সাহস আছে দেখি এখানে আইছি, কিন্তু ও ভবিষ্যৎ আমি সেই সাহস নিয়েই আসবো। কোনো দিকে তারা দেখ, তুই তো কথা শুনলি না। হালা তোমাকে আমি শরীফ, জি ওকে আমি আটকাই হালাই। জি, আপনার যেটা ভালো মনে হয়, কারণ বেশি কথা বললে তো মানে কথা বাড়তিছে, কিছু তো বলতেছে না। ঢুক 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 হালা ঢুক ঢুক। দেখ এখন কিরম লাগে, কথা শোনে না। ভাই রসুল ভাই, করেজ ভাই, হ্যাঁ রসুল ভাই কি এখন ধরা যাবে? হ্যাঁ ধরো, ভাই ধরেন। একদম ধরো। তাহলে ওনাকে উঠান, উঠায় নিয়ে আসছেন। ওনাকে আমি আটকাইলাম, তার মানে মানে ওই 10টার মধ্যে একটা আটকানো একটা বললো। আটকাইলাম, আচ্ছা, আরো 9টা আছে। আরো 9টা আছে। আর আমি উনি তো- একটা কথা ছাড়বো না। জি, এটা ঠিক আছে, কিন্তু উনি বললো যে একটা সে আরো একটা বেশি অধিক শক্তিশালী আমাদেরকে। যত শক্তিশালী হোক আমিও সেরকম শক্তি নিয়ে এখানে আসবো। জি জি, এইটাই আমি বলতে চাচ্ছি, আমাদেরকে আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হ্যাঁ হবে। হ্যাঁ 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 মানে আজকে একটা আটকানো হয়েছে, হ্যাঁ। এরপর তো এটা খেপ দিয়ে হয়ে যাবে অবশ্যই। আমি একটা কথা বলি, খেপদে মানে
জি বলেন। 10টার মধ্যে তো একটা আটকানো হলো, আমার মনে হয় 2টা আটকানো হলো, কালকে একটা আটকানো হলো যে এটা কি ওইটাকে আটকাইছিলেন কালকে? না 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 ওইটা আটকাই নেই। ওটাকে শুধু ছেড়ে দেওয়া হয়েছে। না 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 ওটাকে এখানে বন্দি করে রাখছি। দেখো নাই জি 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 ঠিক আছে, এখানে বন্দি করে রাখছি। ওরা ওরা রাখছেন কিন্তু ওরা সাইজ করবো লাস্টে। না গুরুজি আমি বুঝতে পারিনি, আমি এই কারণে প্রশ্নটা করলাম। ওইটা তো আপনি নিয়ে যান নাই বোতল বন্দি করে? না 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 এখানে গলা টিপিয়ে ওখানে বন্ধ করে রাখলাম যে জি ওইটাই। মাটির তলে গাইয়ে রাখলাম তাহলে আমরা হচ্ছে আবার আগামীকালকে এখানে আসবো ইনশাআল্লাহ। জি ঠিক আছে। তাহলে ভিউয়ার্স আপনারা দেখলেন যে এর আগে কিন্তু যেটা হয়েছিল এর জন্য কিন্তু উনি ফুল প্রস্তুতি নিয়ে আসছে এবং হচ্ছে আপনাদেরকে যেটা বলছি আজকে নতুন কিছু দেখা যাবে। আসলে দেখেন আমরা নিজেরাও এক্সাইটেড। এই যে হচ্ছে 4 কোনায় কিন্তু 4টা পুতুল আছে। এই 4টা পুতুলের মধ্যে নাকি ওনার পালিত জিন আছে 4টা, মানে যে শক্তিশালী যে জিনগুলা ওই জিনগুলা কিন্তু এই 4টার মধ্যে আছে। এই জন্যই কিন্তু আসনের মধ্যে থেকে আজকে কোনো মতোই বের হতে পারেনি। আপনারা দেখুন চেষ্টাও কিন্তু করছে জিনটা বের হওয়ার, কিন্তু বের হতে পারে নাই। তো আপনাদের সাথে আবার আগামীকালকে দেখা হবে যদি আমরা ভালো থাকি সুস্থ থাকি, এবং আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আগামীকালকে আমাদের সাথে আবার লাইভে যুক্ত হন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর ভাই রোজদুর ভাই আপনি ঠিক আছেন ভাই? হ্যাঁ ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। জি অবশ্যই, আর কবিরাজ ভাইয়ের জন্য দোয়া করবেন। রাইট ভাই, রাইট ভাই। কোনো যদি সমস্যা থাকে, কারো কোনো যদি সমস্যা থাকে, দেখা যাচ্ছে কারো বাড়ির সমস্যা, কারো ফ্যামিলি সমস্যা যদি থাকে, তাহলে আপনারা ভিডিওর উপরে যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের কাদের কবিরাজ ভাইয়ের নাম্বার ওইটা, আপনারা যে কোনো সময় চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা সেটা হচ্ছে কবিরাজ ভাই অনেক সময় রোগী দেখার কারণে ব্যস্ত থাকে, অনেক জায়গায় যাইতে হয়, আসলে গাড়ি ভাড়া থাকে, এই জন্য হয়তো কেউ ফোন দিলে উনি শুনতে পারেন না, হয়তো বা বুঝতে পারে না। আবার যখন আপনারা ফোন দেন তখন হয়তো রোগী দেখার ব্যস্ত থাকে, এই জন্য ফোনটা কিন্তু রিসিভ করতে পারেন না। তো আপনারা এইটাতে কেউ কিছু মনে করবেন না, মনে দুঃখ নেবেন না, অবশ্যই ওনাকে ফোন দিবেন। যদি উনি সময় পায় তাহলে আবার প্রয়োজনে ফোন ব্যাক দিবে, দিয়ে আপনাদের সাথে কথা বলবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আবার আগামীকালকে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।